কে বড় লোক, কে গরিব, কার টাকা আছে, কার টাকা নাই, কে উঁচু জাত, কে নিম্ন জাত, এসব কিছু দেখে না। এইটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এইখানেই সবাইকে আসতে হবে। এই শ্মশানটার নাম হচ্ছে সতীঘাট শ্মশান গাইঘাট। গাইঘাট বলে আমরা সব জানি। শ্মশানটার সামনেই এই যে এইটা শিবের মন্দির, আর ওই পাশে ওই ছোট্ট ঘরটা ওটা কালী মন্দির। এই গাইঘাট আমাদের শ্মশানটাতে এত কিছু আছে তোমরা দেখে শেষ করতে পারবে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এসেছি এমন একটা জায়গা যেখানে কে বড় লোক, কে গরিব, কে উঁচু জাত, কে নিম্ন জাত, এইসব কোনো বিচার থাকে না। এইটাই আমাদের শেষ ঠিকানা, সেটা হলো আমাদের শ্মশান, গাইঘাটের শ্মশান। চলো আজ সেই শ্মশানটাই দেখাবো। শ্মশান এখানে দুটো মন্দির আছে, একটা কালী মন্দির আর একটা শিবের মন্দির। চলো সেই মন্দিরটাও দেখাবো, খুবই সুন্দর করেছে মন্দিরটা। চলো আজ সেটাই দেখানো যাক। এই মন্দিরগুলো হচ্ছে কারো স্মৃতি উদ্দেশ্য মন্দিরগুলো করা, যারা মারা গিয়েছিল, ডেট, জন্ম মৃত্যুর ডেট এখানে লেখা আছে। প্রথম ওখানে দাহ করা হতো, তো এখন ওটা চেঞ্জ করা হয়েছে। এখন এরকম সিস্টেম করে দিয়েছে আমাদের, ঝিল সিস্টেম নাকি বলে, ঝিলের মতন। তো ওখানেই এখন দাহ করা হয়। তো এইখানেও দাহ করা হতো, এই সাইডটাতে, এইখানটাতে, যে ওইখানটাতে দাহ করা হতো। এখন এইটা নতুন করেছে এই ঝিলটা, তাই এখানে সব দাহ করা হয়। এই হচ্ছে এমন একটা জায়গা, কে বড় লোক, কে গরিব, কার টাকা আছে, কার টাকা নাই, কে উঁচু জাত, কে নিম্ন জাত, এসব কিছু দেখে না। এইটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এইখানেই সবাইকে আসতে হবে। এই শ্মশানটার নাম হচ্ছে সতীঘাট শ্মশান, সতীঘাট শ্মশান গাইঘাট। গাইঘাট বলে আমরা সব জানি। আর আমাদের এই গোটা এরিয়াটা সব এখানেই দাহ করা হয় সবাইকার। যাই হয়ে যাক না কেন, একদিন না একদিন এইখানকে আমাদের আসতেই হবে। এই হচ্ছে মন্দির, এই শ্মশানটার সামনেই এই যে এইটা শিবের মন্দির, আর ওই পাশে ওই ছোট্ট ঘরটা ওটা কালী মন্দির। তো চলো এখন যাওয়া যাক সেই কালী মন্দিরে। আমার সাথে এরা দুজনে এসছে আমার সাথে। এখানে মন্দিরটাই লেখা আছে, সব দাহ করাতে এলে মন্দিরে প্রবেশ বা স্পর্শ করিবেন না। এটা হচ্ছে নাগেশ্বর মন্দির, এটা নাগেশ্বর মন্দির, এটা কালী মন্দির, এই আমাদের শ্মশান। এটা সামনের দিকটা দারুণ এই করেছে মন্দিরটা। এখানে ভগবতী পুজোর সময় এখানে বান ফোড়া হয়, এই ফাঁকা এরিয়াটায় বান ফোড়া হয়, গাজন হয় খুব ধুমধাম। এটা কালী মা রেডি হচ্ছে। এই যে এটা মন্দির, কালী মন্দির, এখানে বিশাল ধুমধাম পুজো হয়, কালী পুজো। আর এটা মা কালী তৈরি হচ্ছে এখন। তাহলে এখন শিবের মন্দিরটায় যাওয়া যাক। হর মহাদেব। শিবেশ্বর, দেবাদিদেব মহাদেব, নাগেশ্বর বাবা। মন্দিরটার ডিজাইনটা কত সুন্দর করা আছে।
এই যে ফাঁকা এরিয়াটা, এখানে বান ফোড়া হয়। এইটা হচ্ছে কালী মন্দির। মন্দিরটা মনে হয় রং হবে, রঙই হবে, যে ঘষেছে এখন। এই যে ওখানে মা থাকে। এখানে কিন্তু ধুমধাম করে পুজো হয় খুব, যে মা এখানে হচ্ছে তৈরি। তারপরে এই শিবের মন্দির, এখানে শ্রাবণ মাসে খুব ধুমধাম ভাবে জল ঢালা হয়। আর এই শিবরাত্রি বারের সময় ত্রিবেণী থেকে জল এনে এখানে ঢালা হয়। চলো এখন যাওয়া যাক, ওই একটা ব্রিজ আছে ওইখানে যাই। এইদিকে এই নদীটা নিয়ে যাচ্ছি, নদীর নাম হচ্ছে শালী নদী। এটা শ্মশানের পিছনে, এটা শ্মশানের পিছনে, শ্মশানের পিছনে এই নদী। নদীটার নাম কি সদা? শালী নদী। তো এই নদীটার নাম হচ্ছে শালী নদী। এখানে জল কম, যখন জল থাকে মানে এগুলো সব ডুবে যায়। তোরা এই দেখো ব্রিজটা, ওই যে ব্রিজটা কত সুন্দর লাগছে, দেখো ব্রিজটা। ব্রিজটার নামই হচ্ছে গাইঘাট সেতু। এটা গাইঘাটের ব্রিজ, আমরা যে ভাষায় বলি আর কি, গাইঘাটের ব্রিজ। এখান থেকে জল নিয়ে শ্মশানকে নিয়ে যায়। তাহলে এখন ব্রিজ থেকে যাওয়া যাক। আমাদের শ্মশানও দেখিয়ে দিলাম। ভাবলাম ভিডিও বানাবো না, কিন্তু মনে হলো এবার যে ভিডিওটা বানানো বানাই। এই জায়গাটা এমন একটা জায়গা, না চাইলেও তোমাকে আসতে হবে, না চাইলেও এখানে সবাইকে আসতে হবে। আচ্ছা ব্রিজ, গাইঘাটের ব্রিজ। যখন মানে খুব জল হয় বা বান আসে যাকে বলে, তো এখানে এত লোক আসে দেখার জন্য, এগুলো সব ভর্তি হয়ে যায়, এগুলো সব ভর্তি হয়ে যায়। আমরা বাঙালি এখানে দেখতে আসি, ব্রিজের মানে কানাই কানাই জল থাকে, মানে ওগুলো সব মানে এবারে পুরো সাদা হয়ে যায়। এত মানে দিলে হয়? মানে দুটো সেন্টেন্স বলছে, চারটে মানে দিচ্ছে সদা। এখন জল নেই একদম, ব্রিজটাতে একদম জল নেই। তো শ্মশান, ব্রিজ, মন্দির সব দেখানো কমপ্লিট। আবার দেখা পরের কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।